কাটুন, জিতুন পুরস্কার। টিকিট মূল্য মাত্র 5 টাকা। এগিয়ে আসুন। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা আজকে কোথায় ঢুকতে চলেছি। ইয়েস, আমাদের এখানে আনন্দ মেলা এসেছে। আমরা আজকে মেলা এক্সপ্লোর করব। আর পুচুকে ও তুতুনের কাছে রেখে এসেছি, সো অনেকটা টাইম আমি কাটাতে পারবো। তো ঢুকে নিয়ে হতভঙ্গ, কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কিছুই বুঝতে পারছিলাম না। সেই জন্য আগে দাঁড়িয়ে প্রত্যেকটা দোকান আগে দেখি। আর পেটুক বাবা মশাই তো আগেই খাবারের দোকানে নজর, তা আমি দেখি যে ওখানে কোল্ড ড্রিঙ্কস এর খেলা হচ্ছে, তো ওখানেই আগে যাই। তোমার নমুনা একটা ফেলা। ইয়েস গাইস, আমি একটাও ফেলতে পারি না। অ্যাকচুয়ালি আমার হাইটটা শর্ট, আমি ওখানে ঠিকঠাক মতো ফেলতেই পারছিলাম না। তবে ও 3টের মধ্যে 2টো পেরেছিল, একটা স্প্রাইট আর একটা চ্যাম্প না কি ছিল ওটা পেয়েছে। তো তারপর আমরা ধীরে ধীরে মেলার দিকে এন্টার করি। আর ওখানে যে এত সুন্দর দৃশ্য, আমরা যেই টাইমে মেলার মধ্যে ঢুকি, নাগরদোলা, নৌকো থেকে শুরু করে ব্রেক ডান্স সবকিছু একসঙ্গে চলছিল, জাস্ট দেখার মতো ছিল গাইস। কতদিন পর যে মেলাতে ঢুকলাম, সেই যে বাবার সঙ্গে ছোটবেলায় আসতাম, প্রত্যেকটা জিনিস দেখে না মনে পড়ছিল। যদিও আমি নাগরদোলাতে একবারই চড়েছি, তবে আদার্স গুলোতে চড়তাম। কিছু সেকেন্ডের জন্য আমার মুডটা একটু অফ হয়ে গেছিল। বলছে কি হয়েছে? অ্যাকচুয়ালি আমার সেই ছোটবেলার কথা মনে পড়ছে। মা, আমি, ভাই, বাবা সবাই মিলে একসঙ্গে আসতাম। মেলার স্টলগুলো তো বিভিন্ন রকম ছোটদের খেলনা, এসব দেখে না নিজের কথা মনে পড়ে যাচ্ছিল যে বাবার কাছে কিভাবে জেদ করতাম। কি আর করা যাবে, সময় তো পরিবর্তনশীল, সুতরাং আমাদেরকে ওইভাবেই চলতে হবে। এই স্টল সেই স্টল ঘুরতে ঘুরতে আমার চোখ যায় টিকিটের দোকানে। তো মনে জেদ নিয়েই নিয়েছিলাম যে ওখানে কোল্ড ড্রিঙ্কস জিততে পারিনি তো কি হয়েছে, এখান থেকে কিছু বাড়ি নিয়েই যাবো। ওই যে কথায় আছে না, কপালে নেই ঘি ঠকঠকালে পাবে কি, ওই অবস্থা আমারও হয়েছিল। 4টে কেটেছিলাম, একটাতেও পাইনি। তারপরে উনি বলছেন যে সরো সরো সরো, আজকে আমার দিন, আমি দেখো কিছু না কিছু পাবোই। তো উনিও 4টে কাটে, কিন্তু গাইস ওও একটাও পায় না। আমার মনে হয় এটা একটা স্কিম, হয়তো 100টা টিকিটের মধ্যে একটা প্রাইজ রেখেছে। যাই হোক, ওই একজনই তো ভাগ্যবান হবে। তো আমাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে এই পেন দিয়েছিল। তারপরে আমি ছোটুর জন্য এই কিউট কিউট চশমাগুলো আমি পছন্দ করছি, বেশ ইউনিক। আর ইউনিক বলতে ভুল, বড়দের মতো। তো এত ছোট, এই মেলা বাজার ছাড়া ওর জন্য কিছু পাওয়া যাবে না। তারপরে এই ব্যাগের দোকানে চলে যাই। এই ছোট্ট ব্যাগটা আমার খুব পছন্দ হয়, কিন্তু ও নিতে দেয় না। তারপরে ও বলে যে হাতে অনেক জিনিস হয়ে গেছে, তো এই বড় ব্যাগটা নাও, এর মধ্যে আমরা সমস্ত জিনিস রেখে দেবো। তো এই করতে করতে আমাদের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে, সেটা হলো বৃষ্টি চলে আসে। একটু আগেই দেখতে পেলে জমজমাট মেলা, সেখানে এখন কেউ নেই। আমি মেলাতে এক পেটুককে নিয়ে এসেছি, যেই দেখেছে পাপড়ি চাটের দোকান, আমাকে বলল আসো। আমাকে আসো বলাও সারা, ও চলে যাওয়াও সারা। তারপর আমাকে ইশারা করে বলছে আসো আসো। তারপর আমি ঠাকুরের নাম নিয়ে দৌড়। একটা জিনিস খারাপই লাগছিল, এত কষ্ট করে সবাই দোকান দিয়েছে এবং অনেকেই আনন্দ করতে এসছে, বৃষ্টির জন্য সব ভেস্তে যায়। এর আগের দিনও এসেছিলাম, সেদিনও বৃষ্টি ছিল। আর দেখো সম্পূর্ণ জিনিস ফাঁকা হয়ে গেছে। তো এগুলো ওর সঙ্গে কথা বলতে বলতে আমাদের পাপড়ি চাট চলে আসে। তো উনি আবার খুব খিদবিদে, আগে আমাকে খাওয়াবে, যদি ভালো হয় তবেই উনি খাবেন। তোমার মাথা দেখাতে গেলে আমাকে আর দেখা যায় না, ভিজে একদম যাতা অবস্থা। বৃষ্টির আগের দিনও যা এসেছিলাম তখনও বৃষ্টি নেমে গেছিল, আজও তাই। কি আর করা যাবে, বাড়ি ফাইনালি চলে আসতেই হলো। তো তোমাদেরও যদি এরকম মেলাতে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর দেখো এদিকে কোনো বৃষ্টিই নেই। তো যাই হোক, ভিডিও এখানেই, আবার দেখা হবে, টাটা।